রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি এসেছে শীতকালীন সবজির দামে। বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। তবে সরবরাহ সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম, সরবরাহ নেই ১ ও ২ লিটার বোতলে। চাষের মাছের দাম কিছুটা কমলেও বাড়তি মাংসের বাজার। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার তদারকির বাড়ানোর দাবি তাদের। মাল মোটামুটি সবকিছুর দাম এখন কমতে, কিন্তু তারপরও ক্রেতা খুব কম আছে, কিন্তু ইনকাম নাই মানুষের। টমেটো আছে ৪০ টাকা ৫০ টাকা কেজি, পেঁপে আছে ৩০ টাকা, বেগুন ৪০ টাকা ৫০ টাকা। আসলে সংকট নাই, ওরা কৃত্রিম সংকট করে চাউলের দাম বাড়াইছে। ইন্ডিয়ান চাউল আসছে কিছু, তার তো দাম কমছে না। বাজারে এসে আমরা তো হতাশ। আসলে তেলের দাম যা হওয়া উচিত আমাদের তো নাগালের বাইরে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে আজকের বাজার দর কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? নাবিলা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার পরিস্থিতির কথা যদি বলে থাকি, আসলে চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। তারও ব্যতিক্রম আজকেও কিন্তু হয়নি। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার, বেশ কিছু পণ্যের দাম বেড়েছে এবং কিছু কিছু পণ্যের দামও কিন্তু কমেছে। এবং সবাই কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে যে চাউলের দাম কিন্তু কোনোভাবে কমেনি এবং বরঞ্চ চাউলের দাম আরও বেড়ে চলছে। এটা কোনোভাবে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা অনেক খুচরা ব্যবসায়ী এবং পাইকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা জানানো আসলে যে কর্পোরেট ব্যবসায়ীগুলো আছে তারা কিন্তু চাউল মজুত করছে এই মুহূর্তে, সেজন্যই কিন্তু চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবে কিন্তু এটাকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং একই সাথে যে সয়াবিন তেলের বাজারে আসলে স্বাভাবিক প্রক্রিয়া ছিল ডেলিভারি, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেক দোকানদার কিন্তু যে পরিমাণ আসলে তেল পাওয়ার কথা তারা সেভাবে পাচ্ছে না এবং গত ২-১ দিন ধরে কিন্তু এখানে কিন্তু সাপ্লাই বন্ধ রয়েছে বলে তারা অনেকে জানিয়েছেন। এবং একই সাথে সবজির পর্যাপ্ত মৌসুমে কিন্তু সবজির দাম কমেছে এবং সব ধরনের সবজি কিন্তু এখন ৪০-৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ফুলকপি, বাঁধাকপি এগুলি কিন্তু ৫-১০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে দাম বেড়েছে কিন্তু গরুর মাংসের। যে গরুর মাংস আসলে আগে ৯০০ টাকা বিক্রি হতো সেই গরুর মাংস আজকে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা থেকে ১০০০ টাকা কেজিতে। খাসির মাংস ১১০০ টাকা, ১১৫০ টাকা। এবং পালনা মুরগি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ১০ টাকা কমেছে, বিক্রি হচ্ছে ৮৯০ টাকা। গত সপ্তাহে ছিল ৮০ টাকা। এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৯০ টাকা, সেখানে কিন্তু ১০ টাকা কমেছে। এবং সোনালী মুরগি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৪০ টাকাতে। আমরা কথা বলছিলাম আসলে এখানটা যারা ক্যাবের সভাপতি আছে তাদের সাথে, তিনি জানালো আসলে সরকারের পক্ষ থেকে যেই ভ্যাট নির্ধারণ করা হয়েছে তার কারণে কিন্তু ইতিমধ্যে প্রভাব করতে শুরু করেছেন। অনেকে কিন্তু বললো আসলে এই মুহূর্তে এটা না করে হয়তো রমজানের পরে করতে পারতো। এবং এই পাইকার ব্যবসায়ীরা কিন্তু রমজানকে কাজে লাগিয়ে কিন্তু এখনই পণ্য মজুত করতে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আমরা তার কাছ থেকে একটু করে জানার চেষ্টা করবো আসলে এই মুহূর্তে ভ্যাটের কার্যকর কতটুকু হয়েছে এবং পণ্যের দাম কেমন। আপনি যদি আমাদেরকে বলেন যে পণ্যের দাম কেমন এবং কার্যকর কতটুকু হয়েছে ভ্যাটের? পণ্যের দাম তো ঊর্ধ্বমুখী, ভ্যাটের কার্যকারিতা এখনো হয় নাই। আগামী সপ্তাহের দিকে হতে পারে। যেমন প্রাণগুলোতে ভ্যাটের কার্যকারিতা বাড়তি দামে অর্ডার নিলে। চাউলের দাম কেমন? চালের দাম এখনো বাড়ছে। এটার কারণ কি? চালের দাম বাড়তি দেখি নীলমালিকে, যেখান থেকে আমরা মোকাম থেকে আনি ওরাই বলতেছি চালের দাম ওখান থেকেই বাড়তি। আসলে আমরা তো মোকামরা যে পাইকারি আনে রাজশাহী থেকে নগর থেকে একটু জানি না। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন একজন দোকানের বক্তব্য। তিনি জানালো আসলে মোকাম থেকে তারা বেশি দামে কিনতে হচ্ছে, তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানালো আসলে অভিযানের প্রয়োজন আছে বলে তারা মনে করেন। নাবিলা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল আপনাকে।